আমার নাম সুদীপ চৌধুরী। আমি আমবাসার ডিউ ডিস্ট্রিবিউটার আসলাম 1 বছর আগে। চাষি সত্যজিতের যন্ত্রণাখালি কদিন পরে পরে আইয়া টাকা খুঁজে আজকে 2000 দু 5000 দু। এরপরে ছাড়ছি আমি নিজে রিজাইন দিছি কোম্পানির কাজ করতাম না কইয়া। এরপরে আইসে কোম্পানির লোক MSL আইসে ঋতুরাজ দাস বুঝাইছে। এরপরে আমি কিছু করতাম না কাজ। এরপরেও সত্যজিৎ মার্কেটে ছড়াইছে আমি বালানা বাটপার কাজ কোম্পানি আমার কাটছে। এরপরে দিয়ে কী করছে আমার একদিন আয় হুমকি দিয়ে গেছে, তুই আমার জানোস কি আমি বিজিবির লোক, আমার বউ 12 বছর ধরে কৈলাসহর হসপিটাল স্টাফ নার্স, কোনো বেটার ক্ষমতা আছে বদলি করতো, বেশি কথা কবি না তোরা মার্ডার করলাম আমার এই হুমকি দিছে। এরপর থেকে আমি কিছু করি না। এরপরে একবার আমবাসার জিও অফিসের জাপাম 2 নম্বরই করছে। কী করছে ওয়ারেন্ট করছে। আমি তো ডিস্ট্রিবিউটার আসলাম জিও ফাইবারের, এরা ওয়ারেন্ট করলে তো আমি অ্যাক্টিভেশন করতাম। আমবাসার ডিএমের পিজি কিশোর কি ডিএমের পিজি নামটা ঠিক খেয়াল নাই ওখানে, এর নামে আমি করে লাগাইতাম গেছি। ইয়ারা কইলাম ভাই তোমার নামে তো আমি আরেকটা লাগাইছি টাইলের বাড়িতে, আরেকটা তোমার ভাই, তুমি কিন্তু 2টা কানেকশন নিচ্ছ কোন না। এরপরে আমি থানাতে জানাইছি বিশ্বজিৎ ডিআইবি। এরপরে থানাতে আমার ডাকাইছে, আমি গেছি। এসডিপু নিরূপম স্যারও আসলো, রঞ্জন স্যারও আসলো। এরপরে দিয়া আরেকটা কেস আমবাসা বিজিবির কোন মন্ডল প্রেসিডেন্টের বাড়িতে আরেকটা সেম হয়েছে, এসআর আইছে। তারপরে আমি ফোন করলাম, দাদা আপনার ওই আর ফাইবারটা খারাপ হয়েছে, আপনার নাম এমন নেই। না আমার নাম এমন না, আমার নাম এমন। আমি আপনার কইলাম এমন নামে না তো, তাই না আমার কাছে আইসে বলে কইলাম আপনার নামে না, এটা প্যান লাগাইছে জিও অফিস থেকে। এরপর তাইনও কেস করছে। এরপরে জিও অফিস থেকে সত্যজিৎ সতী দত্ত আইয়া টাকা দিয়ে এটা মীমাংসা না কমে করছে, আমরা ডাকাইছে কেস হইব। তারপরে কিচ্ছু হয়েছে রহন মতো আমি প্রুফটিও দিছি আর বলে আমবাসার তা না হয় এটা রফা করছে। সত্যজিৎ রায় আর সতী দত্ত 2 জন। আর অক্ষণে আমবাসার যেমন ধর্মনগর জেসিএম আছে অনির্বাণ স্যার, তাইলে টু গুড মানুষ। সত্যজিৎ হইলে সবচেয়ে ক্রিমিনাল। আমার মা নিজে উমকি দিছে মার্ডার করলে বুঝে চাপাম বেতন পায় না, একদিন পাইছে পাইয়া তাই জিঙাইছে স্যার বেতন, এর নামে কেস করছে। তারপরে পুলিশ আমার ফোন করছে, ফোন করে তুমি থানাতে। আমি কিছু আমি কেন আইতাম, আপনি অ্যারেস্ট করেন নিয়ে আইন। পরে আমার কাছে আর আইসে না। এরপরে আমরা ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর কাকুয়ে এটা এরা ডাহে না ভুল স্বীকার করে গেছে। সত্যজিৎ রায়ের মতন ক্রিমিনাল নাই। আমার দোকান থেকে ডিস্ট্রিবিউটার যখন আসলাম জিনিস নিচ্ছে, ডিনার সেট কী নিচ্ছে, টাকা কখনো দিচ্ছে না। উল্টা আমার থেকে ডিস্ট্রিবিউটার যখন আসলাম একবার নিচ্ছে 10,000, একবার 20,000 আওলাত হিসাবে, ইডি কখনো পাইছি না। এর মতন ক্রিমিনাল নাই। উমকি উল্টা দেয় বিজিবির লোক। এর বউ 12 বছর ধরে হসপিটাল আছে, কেউ নম্বরটার ক্ষমতা নাই। আর টানা ম্যানেজ করছে এরা টাকা পয়সা দিয়ে, নাইলে কেমনে কিছু না আপনার নামে ডুপ্লিকেট করছে। আমি প্রুফ দিয়েছি থানাতে গিয়া, যেন এসডিপু স্যার খুদ আসলো সামনে আছি। আর আমি আমবাসার 2 জন সাংবাদিক নিয়ে গেছি, নান্টুদা আরেকজনের নাম জানি না, এরা সামনে এরা লইয়া গেছি। তারপরে এটি কিনো কিচ্ছু হইল না। তার মতো সত্যজিৎ হইল ক্রিমিনাল। দাদা আপনার নাম? আমার নাম সঞ্জীব মালাকা, বাড়ি? বাড়ি কৈলাসহর নয়াপতন। আচ্ছা, আপনি জিওতে বলে বেশ কিছুদিন কাজ করছিলেন? ও আমি প্রায় জিওতে 2.5 বছর কাজ করছি। তারপরে বাতিল মিলে গেল? তারপরে বাদ দিয়েছে তোমার তো প্রাইভেট কোম্পানি একটু প্রেশার থাকে। তারপরে আমরা কানেকশন ঠিক করে করতাম। তো ওই সত্যজিৎ রায় বেতলা প্রেশার দিত, আমরা কানেকশন করার পরে প্রেশার দিত, ভাবা তুলে গালাগালি করতো। তারপরে অনেকদিন কইছি যে এরম এরম করে না। তারপরে মনে দুপুর টাইমে কানেক্ট দিলে কানেকশন এরকম করিয়া এরম গালাগালি করতো। আর তোমার ব্ল্যাকমেল করতে হয় যে এরম করো, এরম না করলে তোমার ব্ল্যাক সিম বাইর করো, বলছি এরকম পাকলে তো প্রবলেম হইব। তার মধ্যে কোম্পানি বিটা পরে খেয়ে দেবো, কিন্তু সিমটি নিব নিয়ে বিক্রি করিয়া টাকাটা দিয়ে দিব। এরম করিয়া আমরা বেতলা প্রেশারের মধ্যে ফেলাইতো। তারপরে আমরা না করতাম যে এরকম ব্ল্যাক সিম বা করতাম না, এরম প্রেশার দিত যে এটা বাইর করো, নাইলে তো পরে প্রমোশন হইতো না, ইতানি বেতলা মানে টর্চার করতো। তারপরে ভিডিও কল করতো বারবার, মোবাইল বাইক খাওয়ানো গেলে ভিডিও কল করতো, করে এরম টর্চার করতো। পরে আমার বাবারও আধার কার্ড নিত, এরকম হুমকি দিত, আমার বাড়ি কই ইতানি দিকাইতো। লাস্ট টাইমে আমি ইতানি আপারতে আমার কইছে রিজাইন দেওয়া যাবো। আমি তো ম্যাডাম HR ম্যাডামের কাছে কমপ্লেন দিয়েছি। তারপরে আমার রিজাইন দেওয়া হয়েছে দিয়া লাস্টে আমার ওয়ানই হুমকি মারাইছে যে আমার দেখে দিব, এরকম বেতলা টর্চার করছে। মানে যে ব্যক্তি আপনারা কইছে ওই ব্ল্যাক সিম বার করার লাগে, ওই ব্যক্তির নামটা কি? সত্যজিৎ রায়। তার বাড়ি কই? গোবিন্দপুর। কৈলাসহর? হ্যাঁ, কৈলাসহর গোবিন্দপুর। সে কি ওই জিওতে কাজ করে? রিলায়েন্সে, জিওতে রিলায়েন্সে কাজ করে না? হ্যাঁ। মানে আপনারা সবসময় প্রেশার করতে হয়? সবসময় প্রেশার দিত। প্রেশার করতো না?
আর আপনি চাইছিলেন যে সৎ পথে ইনকাম করার লাগে না? এটা আমি সত্যি ইনকাম করার লাগে বলছি না এটা এরকম তো না করলেই তো নয়, কিছু 2 নম্বর করতে লাগবো, নাইলে প্রমোশন টমোশন কিছু হইতো না, এরকম করে প্রেশার দিত। এরকম আমরা কাজ করছি না দিকে আমরা এরকম প্রচার করিয়া সিদ্ধান্ত হয়েছে নিজের থেকে। আপনি ওই জিও কোম্পানিটা কি মনে করে, আপনি কি ভালো মনে করেন? এমনি তো জিও কোম্পানিটা তো ভালোই, কিন্তু এর কারণে যে জিও কোম্পানিটা ভালো রাখতে পারতো না, এরকম করলে আগামীতে প্রবলেম হইব কোম্পানিরই। ঠিক আছে। এটা ভালো। আমি আগে ভোডাফোন করছি 5 বছর, তারপরে ভোডাফোন ছাইডা নেটওয়ার্ক প্রবলেম দেখতে জিও নিছি। অনির্বাণ স্যার থাকতে আমার জিও দিছে, ভালো কাজ করছি। অনির্বাণ স্যার থাকতে স্যার বদলিয়ে গেছে শিলচর, তারপরে সতী দত্ত জেসিএমই আইছে, এরপর থেকেই খারাপ শুরু করছে। সতী দত্ত আইলুই মদ কিনা তোমার লাগে, মদ খাওয়ার লাগে, সত্যজিৎরে নিয়ে আইতো, এরপর থেকেই খারাপ। যেমন ঋতু বস আসতো আমরা MSL লইয়া, তুরা বাড়ি, খুব ভালো মানুষ, MSL ভালো ছিল। এই জেসিএম আর JPL এর মতন বদমাস ছিল না। যেমন ওখানে আবার অনির্বাণ স্যার আইসা টু গুড মানুষ, জেন্টেল মানুষ। আর সত্যজিৎ আর সতী দত্ত হইল সবচেয়ে খারাপ। সতী দত্ত তো আমাকে মায়া দনের কথাও কইছে, মায়া দো আমার ডিস্ট্রিবিউটার, আমি এর জন্য ছাইড়া দিছি। জাপাম বেতন পায় না, একদিন পাইছে, পাইয়া তাই জিঙাইছে স্যার বেতন, এর নামে কেস করছে। তারপরে পুলিশ আমার ফোন করছে, ফোন করে তুমি থানাতে। আমি কিছু আমি কে আইতাম, আপনি অ্যারেস্ট করেন নিয়ে আইন, পরে আমার কাছে আর আইসে না। এরপরে আমরা ভাইস চেয়ারম্যান সূত্রধর কাকুয়ে এটা এরা ডাহে না ভুল স্বীকার করে গেছে। সত্যজিৎ রায়ের মতন ক্রিমিনাল নাই। আমার দোকান থেকে ডিস্ট্রিবিউটার যখন আসলাম, জিনিস নিচ্ছে, ডিনার সেট কি নিচ্ছে, টাকা কখনো দিচ্ছে না। উল্টা আমার থেকে ডিস্ট্রিবিউটার যখন আসলাম, একবার নিচ্ছে 10,000, একবার 20,000 আওলাত হিসাবে, ইডি কখনো পাইছি না। এর মতন ক্রিমিনাল নাই। আর উমকি উল্টা দেয় বিজিবির লোক, এর 12 বছর ধরে হসপিটাল আছে, কেউ নম্বরটার ক্ষমতা নাই। আর থানা ম্যানেজ করছে এরা টাকা পয়সা দিয়ে, নাইলে কেমন কিছু না আপনার নামে ডুপ্লিকেট করছে। আমি প্রুফ দিয়েছি থানাতে গিয়া, যেন SDO স্যার কুদ আসলো সামনে আছি, আর আমি আমবাসার 2 জন সাংবাদিক নিয়ে গেছি, নানটুদা আরেকজনের নাম জানি না, এরা সামনে এরা লইয়া গেছি। তারপরে এটি কিচ্ছু হইল না, এরার মতো সত্যজিৎ হইল ক্রিমিনাল। দাদা আপনার নাম? আমার নাম সঞ্জীব মালাকা, বাড়ি? বাড়ি কৈলাসন নয়াপতন। আচ্ছা, আপনি জিওতে বলে বেশ কিছুদিন কাজ করছিলেন? আমি প্রায় জিওতে 2.5 বছর কাজ করছি। তারপরে বাদ দিলেন কি লেগে? তারপরে বাদ দিয়েছে তোমার এটা তো প্রাইভেট কোম্পানি একটু প্রেশার থাকে, তারপরে আমরা কানেকশন ঠিক করে করতাম। তো ওই সত্যজিৎ রায় বেতলা প্রেশার দিত, আমরা কানেকশন করার পরে প্রেশার দিত, ভাবা খুলে গালাগালি করতো। তারপরে কোনো একদম কইছি যে এরম করে না, তারপরে কোনো দুপুরে মেয়ে কানেক্ট গেলে কানেকশন এরকম করিয়া এরকম গালাগালি করতো। আর তোমার ব্ল্যাকমেল করতে হয় যে এরম করো, এরকম না করলে তো না ব্ল্যাক সিম বাইর করো, বলছি এরকম পাকলে তো প্রবলেম হইব, আমি তো কোম্পানি বিটা পরে খেয়ে দেবো, এতে সিমটি নিব, নিয়ে বিক্রি করিয়া টাকাটা দিয়ে দিব, এরকম করিয়া আমরা বেতলা প্রেশারের মধ্যে ফেলাইতো। তারপরে আমরা না করতাম যে এরকম ব্ল্যাক সিম বা করতাম না, এরকম প্রেশার দিত যে এটা বাইর করো, নাইলে তো পরে প্রমোশন হইতো না, ইতানি বেতলা মানে টর্চার করতো। তারপরে ভিডিও কল করতো বারবার, মোবাইল বাইক খাওয়ানো গেলে ভিডিও কল করতো, করে এরকম টর্চার করতো। পরে আমার বাবারও আধার কার্ড নিত, এরকম হুমকি দিত, আমার বাড়ি কই ইতানি জিগাইতো। লাস্ট টাইমে আমি এখানে আপারতে আমার কইছে রিজাইন দেওয়া যাবো। আমি তো ম্যাডাম HR ম্যাডামের কাছে কমপ্লেন দিয়েছি, তারপরে আমার রিজাইন দেওয়া হয়েছে, দিয়া লাস্টে আমার ওয়ানে কমপ্লেন মারাইছে যে আমার দেখে দিব, এরকম বেতলা টর্চার করছে। মানে যে ব্যক্তি আপনারা কইছে ওই ব্ল্যাক সিম বার করার লাগে, ওই ব্যক্তির নামটা কি? সত্যজিৎ রায়। তার বাড়ি কই? গোবিন্দপুর। কৈলাসর? হ্যাঁ, কৈলাসর গোবিন্দপুর। সে কি ওই জিওতে কাজ করে? রিলায়েন্সে, জিওতে রিলায়েন্সে কাজ করে না? হ্যাঁ। মানে আপনারা সবসময় প্রেশার করতে হয়? সবসময় প্রেশার দিত। প্রেশার করতো না? আর আপনি চাইছিলেন যে সৎ পথে ইনকাম করার লাগে না? এটা আমি সত্যি ইনকাম করার লাগে বলছি না এটা এরকম তো না করলে হইতো না, কিছু 2 নম্বর করতে লাগবো, নাইলে প্রমোশন টমোশন কিছু হইতো না, এরকম করে প্রেশার দিত। এরকম আমরা কাজ করছি না দিকে আমরা এরকম প্রচার করিয়া রিজাইন দেওয়া হয়েছে নিজের থেকে। আপনি ওই জিও কোম্পানিটা কি মনে করে, আপনি কি ভালো মনে করেন? এমনি তো জিও কোম্পানিটা তো ভালোই, কিন্তু এর কারণে যে জিও কোম্পানিটা ভালো রাখতে পারতো না, এরকম করলে আগামীতে প্রবলেম হইব কোম্পানিরই। ঠিক আছে। আমার নাম সুদীপ চৌধুরী, আমি আমবাসার ডিউ ডিস্ট্রিবিউটার আসলাম 1 বছর আগে। চাষি সত্যজিতের যন্ত্রণাকারী কদিন পরে পরে আইয়া টাকা খুঁজে, আজকাল 2,000 দু 5,000 দু, এরপরে ছাড়ছি আমি নিজে রিজাইন দিছি, কোম্পানির কাজ করতাম না কইয়া। এরপরে আইসে কোম্পানির লোক MSL আইসে ঋতুরাজ দাস বুঝাইছে, এরপরে আমি কিছু করতাম না কাজ।
এরপরও সত্যজিৎ মার্কেটে ছড়াইছে আমি বালানা বাটপার কাজ কোম্পানি আমার কাটছে। এরপরে দিয়ে কী করছে, আমার একদিন আয় হুমকি দিয়ে গেছে, তুই আমার জানোস কি আমি বিজিবির লোক, আমার বউ 12 বছর ধরে কৈলাসহর হসপিটাল স্টাফ নার্স, কোনো বেটার ক্ষমতা আছে বদলি করতো, বেশি কথা কবি না তোরা মার্ডারও করলাম, আমার এই হুমকি দিছে। তারপর থেকে আমি একটু করি না। তারপরে একবার আমবাসার জিও অফিসের জাপাম 2 নম্বরই করছে, কী করছে, ওয়ারেন্ট করছে। আমি তো ডিস্ট্রিবিউটার আসলাম জিও ফাইবারের, এরা ওয়ারেন্ট করলে তো আমি টিউশন করতাম। আমবাসার ডিএমের পিজি কিশোর কি ডিএমের পিজির নামটা ঠিক খেয়াল নাই ওখানে, এর নামে আমি ঘরে লাগাইতাম গেছি। ইয়ারা কইলাম ভাই তোমার নামে তো আমি আরেকটা লাগাইছি টাইলের বাড়িতে, আরেকটা তোমার ভাই, তুমি কি তো 2টা কানেকশন নিচ্ছ ওখানে না। তারপরে আমি থানাতে জানাইছি বিশ্বজিৎ ডিআইবি, তারপরে থানাতে আমার ডাকাইছে, আমি গেছি, এসডিপু নিরূপম স্যারও আসলো, রঞ্জন স্যারও আসলো। তারপরে দিয়া আরেকটা কেস আমবাসা বিজিবির কোন মন্ডল প্রেসিডেন্টের বাড়িতে আরেকটা সেম হয়েছে, এসআর আইছে। তারপরে আমি ফোন করলাম, দাদা আপনার ওই ফাইবারটা খারাপ হয়েছে, আপনার নাম এমন নেই, না আমার নাম এমন না, আমার নাম এমন। আমি আপনার কইলাম এমন নামে না তো, তাই না আমার কাছে আইসে বলে কইলাম আপনার নামে না, এটা প্যান লাগাইছে জিও অফিস থেকে। তারপর তাইনও কেস করছে। এরপরে জিও অফিস থেকে সত্যজিৎ আর সতী দত্ত আইয়া টাকা দিয়ে এটা মীমাংসা না কামনা করছে, আমরা ডাকাইছে কেস হইব। তারপরে কিচ্ছু হয়েছে রহন মতো, আমি প্রুফটিও দিছি আর বলে আমবাসা টানো হয় এটা রফা করছে। আর সত্যজিৎ রায় আর সতী দত্ত 2 জন। আর অক্ষণে আমবাসার যেমন ধর্মনগর জেসিএম আছে অনির্বাণ স্যার, তাইলে টুগুট মানুষ। সত্যজিৎ হইলে সবথেকে ক্রিমিনাল, এ আমার মা নিজে উমকি দিছে মার্ডার করলে বুঝে, আমি বিজিবির লোক, বেশি পারবেই মার্ডার করলাম। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই রান্নায় তোমাকে চাই।